কথায় বলে বোবার কোনো শত্রু নেই, কিন্তু জানেন যত সময় গেছে তত বুঝতে পেরেছি যে যারা চুপ করে থাকে, নালিশ করতে পারে না, অপরাধীটা তারাই বেশি হয়। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আজকের ভিডিওতে কি কি থাকছে সেটা আপনাদের প্রথমে একটু দেখিয়ে দিয়েছি। তারপরে এই তো আমার মানি প্ল্যান্ট গাছ আমি লাগিয়ে নিচ্ছি। আমার মানি প্ল্যান্ট গাছ অনেক পছন্দ, অনেক ভালো লাগে। গাছগুলো আমার বাহিরে ছিল, সেখান থেকে নিয়ে এসে আমি লাগিয়ে নিচ্ছি। ঘরের ভিতরে এগুলো পানিতে দিব। পানিতে আমার আগের যে গাছগুলো ছিল ওগুলো অনেক বড় হয়ে গেছে, সেগুলো আমি মাটিতে দিয়ে দিয়েছি। পরে আবার কেটে ছোট করে এই তো আমি পানিতে দিয়ে দিব। সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। গাছ ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, কিন্তু মানি প্ল্যান্ট গাছটা দিয়ে ঘর সাজানোর খুব ভালো একটা আইডিয়া। যার কোনো যত্ন লাগে না, কোনো কিছুই লাগে না, শুধু একটু পানি চেঞ্জ করলে হয়। আমি এটা যখন নতুন পানিতে দিই তখন প্রতিদিন পানিটা চেঞ্জ করি। এক সপ্তাহ পর পর আমি আবার পানি চেঞ্জ করি। এই তো আমি যে জারটা ছিল, এই জার আমার কয়েকটা ছিল। সেদিনকে মানে কয়দিন আগে আমার বিড়াল একটা ভেঙে ফেলছে। আর যেটা আছে সেগুলোতে আমি লাগিয়ে দিচ্ছি। আর এটা একটা গ্লাস, সেই গ্লাসে আমি ছোটগুলো লাগিয়ে দিচ্ছি আর কি। দেশের পরিস্থিতির অবস্থা আর কি বলবো, সবাই তো জানেন যে কি অবস্থা, বাংলাদেশের অবস্থা আসলে ভালো না। তবে সবাইকে আল্লাহ হেফাজত করুক। আর কত মায়ের বুক খালি হয়েছে, কত ভাই বোন আমাদের ছেড়ে চলে গেছে। তাদের মাগফিরাত কামনা করব, তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে। আর তারপরে তো আমি গাছগুলো লাগিয়ে নিয়ে আমি এই টবটা আর কি, যে তুলসী গাছ ছিল আমার বাহিরে, সেই তুলসী গাছগুলো শুকিয়ে গেছে, সেটা দিয়ে আমি একটা ডিআইওয়াই করে নিচ্ছি। সিমেন্ট গোলায় তো রঙের যে কৌটাটা আছে এই কৌটার ভিতরে আমি দিয়ে গাছটা বসিয়ে দেব। দিলে তাহলে আটকে যাবে। এটা আমি একটা ডিআইওয়াই করব অবশ্যই। করার পরে আপনাদের সাথে শেয়ার করব যে এই গাছটা আমি কিভাবে কি করলাম আর কি। এ তো আমি গাছটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছি এক জায়গায়, যে সিমেন্টটা জমা হলে তারপরে আমি কাজটা করব। তারপরে এই যে আমি মশলা করব, আমার মশলা শেষ হয়ে গেছে। মশলাগুলো আমি সব কুটে নিচ্ছি, আদা আর রসুন। কিন্তু রসুনটা আমি যেভাবে খোসা ছাড়াই আর কি, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। রসুনটা আমি কুচিয়ে নিই, কুচিয়ে পানিতে ভিজিয়ে রাখি। রাখার পরে কিছু সময় পরে যে আমি কচলিয়ে কচলিয়ে ধুয়ে ফেলি। ধোয়ার পরে দেখেন যে খোসাগুলো আছে সেগুলো নিমেষে আস্তে আস্তে এগুলো পরিষ্কার হয়ে যায়। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই যে খোসাগুলো সব বেরিয়ে গেছে। আমি এই পানিগুলো গাছের গোড়ায় দিব, তার জন্য আমি রেখে দিয়েছি। এই যে উপরে যে খোসাগুলো দেখেন কি সুন্দর চলে যাচ্ছে। আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এটা আমি ব্লেন্ড করব। ব্লেন্ডার দিয়ে আমি বেটে নিচ্ছি আর কি। যে আমি আদা পেস্ট করে নিয়েছিলাম আগে, মরিচগুলো সব পেস্ট করে নিয়েছি। তারপরে রসুনগুলো আমি দিয়ে পেস্ট করে নেব। নিয়ে আমি এতে সয়াবিন তেল, একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ব্লেন্ডগুলো করি। তাহলে কি হয়,
জিনিসগুলোর স্বাদ একই রকম থাকে। ফ্রিজে রাখলে বেশ কয়েকদিন থাকলে আর কি নষ্ট হয় না। এই জন্য আমি এইভাবেই ব্লেন্ডটা করে রাখি। আমি যেভাবে মশলা করি আপনাদেরকে আমি সেভাবেই দেখাচ্ছি। তবে আপনারা যদি না করে থাকেন এইভাবে একবার মশলা করে রেখে দেখেন যে মশলাগুলো একই রকম থাকে। আমি অনেকে দেখেছি যে রসুন বেটে ফ্রিজে রাখলে ওটা সবুজ হয়ে যায়। কিন্তু আপনারা বিশ্বাস করেন, আপনারা যদি একটু লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু সয়াবিন তেল দিয়ে আপনারা ব্লেন্ড করে যদি রাখেন, জিনিসটা একই রকম থাকবে, কোনো কালার চেঞ্জ হবে না। এই যে আমার মশলাগুলো সব করা হয়ে গেছে। আদা আর রসুন আমি আলাদাভাবে নিয়ে এটা নরমালে রেখে দেব। য যখন আমি রান্না করব তখন আমি এই নরমাল থেকে বের করে আমি রান্না করব। সবসময় এইভাবেই মশলা করে রাখি। এই যে আমি মশলাগুলো গুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে আমার হার্ট এত দুর্বল যে আমি কোনো কিছু হঠাৎ করে শুনলে, কোনো ঘটনা আমার সামনে বললে আমি অসুস্থ হয়ে পড়ি। যেদিনকে আবু সাইদ শহীদ হয়েছিল ওই ভিডিওটা দেখে তো আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আমরা সবাই ছাত্রছাত্রী যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব। দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই নেই। এইগুলো সব আমার আইসক্রিমের কোটো। এই কোটোতে আমি সবসময় মশলা রাখি আর কি। তারপরে মশলাগুলো করে নিয়ে আমি এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। কিন্তু আজকের রান্না একটু ভিন্ন। এই যে কচুরমুখী বলি আমরা, অনেকে কচুরগাঁটি বলে। কচুরমুখী দিয়ে আর আলু দিয়ে মাংস দিয়ে আমি রান্না করব। তার তার জন্য আমি কচুরমুখীটা হালকা ভেজে নিয়েছি এখানে। ভেজে নিয়ে আমি মশলা দিয়ে দিব। এই যে মশলা মাখানো মাংস, যেটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম মাংসতে, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ঢাকনি দিয়ে এটা কষিয়ে তারপরে মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি এই কচুরমুখিটা দিয়ে দিব। এই যে আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি কচুরমুখিটা দিয়ে গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। কচুরমুখী তো অল্পতেই সিদ্ধ হয়ে যাবে, অল্প জালেই। এই যে আর গরুর মাথার চামড়া কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এই ফার্স্ট টাইম রান্না করলাম। এর আগে আমি কখনো রান্না করিও নি, খাইও নি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি করলাম। কিন্তু খেয়েছিলাম, আর যারা খায় তাদেরকে আমি দিয়েছি। তা আমার পরিবারে কেউ খায় না, আমি একটু খেয়েছিলাম। এই যে আমি নিয়ে বসেছি, খেতে বসেছি। তবে ভালোই লাগে, খারাপ লাগে না। অনেকে হয়তো এখানে বলবেন যে মাথার চামড়া খায়, কিন্তু বিশ্বাস করেন মাথার চামড়া আসলেই খেতে অনেক মজা। আমি আগে পরে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম। তারপরে আমার ভাইয়া এসেছিল, সেই যে লটকন নিয়ে এসেছে। তাই লটকন আমরা খাচ্ছি আর কি। তবে লটকনটা অনেক মজা ছিল, মিষ্টি ছিল লটকনটা। আমি শুনেছি লটকন টক 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 হয়, কিন্তু এটা মিষ্টিই ছিল। তারপরে আপনাদের ভাইয়া ঘড়ি আর মেয়ের জন্য কিছু রং কিনে রেখে এসেছিল ইন্ডিয়ায়। তার বন্ধু ছিল, আসার সময় সেই ভাইয়াই নিয়ে এসেছে। সেটা আমাদেরকে দিয়ে গেছে, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আমার ছোট মেয়ে তো রং পেয়েই সে আঁকাতে বসে গেছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আঁকিয়েছে। তবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মামুনিকে উৎসাহ দিবেন, সে যেন আরও ভালো আঁকাতে পারে। ও কখনো কোনো জায়গায় শেখেনি, ওকে শেখানো হয়নি আর কি। আমি একটু আধটু করতাম আর্ট, সেই হিসাবে আমার 2 মেয়ে একটু শিখেছে। আমার বড় মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দর আর্ট করতে পারে। আর আমার ছোট মেয়ে, সেও শিখে গেছে। এর ভিতরে আপনাদের একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন
নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেধামণি আঁকাচ্ছে আর আমার সাথে গল্প করতেছে যে আম্মু 1952 সালের ভাষা আন্দোলন দেখিনি, তবে 2024 সালের কোটা আন্দোলন দেখলাম। এই যে আবু সাইদ ভাইয়া শহীদ হয়েছে, আরও অনেক আপু ভাইয়ারা শহীদ হয়েছে, তাদের রক্ত যেন বৃথা না হয়, তুমি দোয়া করো। আসলে এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগতেছিল। দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তবে সবাই আমরা দোয়া করব। আর যারা যে বাপ মার বুক খালি হয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব যে তারা যেন এই শোক সামলানোর তৌফিক দান করেন আল্লাহ। তবে এখানে আমি বলবো, যত ছাত্রছাত্রীর রক্ত ঝরেছে সেই রক্ত যেন বৃথা না যায়, এই একটা কথা আমি বলবো। এই তো আমার মামুনি সুন্দর আঁকিয়েছে। আর আপনাদের ভাই আর বন্ধু হজে গেছিল, সে আমাদের জন্য এই যে নামাজের পাটি একটা আর কিছু খেজুর আর জমজম কূপের পানি আমাদেরকে দিয়েছে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি আমি। তবে আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।